নমস্কার বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, বাংলায় যদি বলি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। এখান থেকে অনেক কোশ্চেন এসে থাকে এই চ্যাপ্টার থেকে। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যারা যারা এই ভিডিওটি দেখছেন তা যত সম্ভব এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এটাকে দেখতে পারে। তো ভিডিওটি শুরু করি। তো কোনো একটি সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। ধরুন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটাই একটা সমীকরণ। এটা একটা সমীকরণ যদি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে একে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে কি, এই সমীকরণটা যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। মানে এক্স স্কোয়ারের আগে এ যে সহগটা আছে, এক্স স্কোয়ারের যে সহগটা এ, তাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ যদি এটা 0 হয়ে যায়, তখন এটা যদি 0 হয়ে যায়, যদি এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তখন কি হবে? তাহলে তখন বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা একটা পলিনোমিয়ালের ভিডিও আমি আগে বানিয়েছিলাম, যদি না দেখে থাকেন তাহলে ওখান থেকে দেখতে পারেন। যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্সটা হচ্ছে চলরাশি, এক্সটা কি চলরাশি, আর এ বি সি এগুলো কি ধ্রুবক। তো এখানে এক্সটা চলরাশি, এক্সের ঘাতটা কি, সর্বোচ্চ ঘাত কি 2, এক্সের সর্বোচ্চ ঘাত 2। এসের সর্বোচ্চ ঘাত 2 হওয়ার জন্য এইটাকে আমরা কি বলবো? দ্বিঘাত সমীকরণ বলবো। ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যখন আমি এ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তখন বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এইরকম সমীকরণটা হচ্ছে। তো এখানে যে এক্সের চলরাশি, এক্স চলরাশির এখানে ঘাত কত? 1। তাই এটাকে যেহেতু 1 হওয়ায়, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। তাহলে কি হচ্ছে? নেসেসারি কন্ডিশনটা কি হলো? নেসেসারি কন্ডিশন হলো কোনো একটা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন এ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম আর কি। ঠিক আছে। তো আমি কতগুলো অঙ্ক করছি। যেমন ফার্স্টের একটা অঙ্ক বলছি। ফার্স্টে যে ম্যাথ টাইপ নাম্বার 1। তো এখানে বলতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা একটা ধরে নাও সমীকরণ আছে। এটা একটা সমীকরণ যে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, সরি 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা একটা সমীকরণ। 3 নম্বর একটা 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, আর 4 নম্বরে একটা ইকুয়েশন দিয়েছে, সেটা হচ্ছে 2x মাইনাস 1। ঠিক আছে। তো আমি কি বললাম যে সমীকরণগুলি তখনই দ্বিঘাত সমীকরণ হবে যখন যে এই যে এক্স যে চলরাশিটা, এর ঘাত কিনা 2 হবে। তো দেখতে পাচ্ছি এই যে এখানে ফার্স্টে যে সমীকরণটা আমরা যে নিয়েছি, তো এখানে চলরাশি কোনটা? চলরাশি হচ্ছে এক্স। তাহলে এক্সের ঘাত সর্বোচ্চ ঘাত কোনটা? 2। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ উইথ ওয়ান ভেরিয়েবল বলতে পারি এটাকে। তাহলে এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ হবে, এটা রাইট দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার, সরি এক্স ইন্টু এক্স প্লাস 2। তো দেখতে পাচ্ছি এই যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণটিতে দেখতে পাচ্ছি এক্সের সর্বোচ্চ ঘাত 5। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত 5 হওয়ার কারণে এটি একটি কি হচ্ছে? দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তাহলে আমাকে এটা কি লিখবো এর পাশে? মানে লিখবো যে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমি জাস্ট এখানে শর্টকাটে করার জন্য আমি এটা প্লাসে এর ক্রস দিয়ে দিচ্ছি। মানে দ্যাট মিনস যে দিস ইকুয়েশন ইজ নট আ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। ওকে, ঠিক আছে। তো সিমিলারলি এটাকে যদি আমি ভাঙি, তিনেরটা যদি আমি ভাঙি, তাহলে কত হবে? 2x ইন্টু এক্স করলে কত হচ্ছে? 2x স্কোয়ার। সিমিলার এটার সঙ্গে 2x এর সঙ্গে 5 অ্যাড করলে কত হচ্ছে? 10x প্লাস 1। তো এখানে এরকম একটা ইকুয়েশনটা দাঁড়ালো। তো দেখতে পাচ্ছি যে এইখানে যে সমীকরণটা রয়েছে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1
এখানে এক্সের ভেরিয়েবল কত আমার, সরি এক্সের যে ঘাতটা কত, এক্সের পাওয়ারটা কত, সর্বোচ্চ পাওয়ার যে 2, তাহলে 2 হওয়ার কারণে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, এটা হবে। তো দেখতে পাচ্ছি নেক্সট যে আছে ইকুয়েশনটা, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2x - 1, যেখানে এক্সটা হচ্ছে কি ভেরিয়েবল, তার এর কি পাওয়ার কত বা এর ঘাত কত, সর্বোচ্চ হচ্ছে 1, কিন্তু 1 হওয়ার কারণে এটি একটি কী হতে পারে না, দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তো আশা করব যে কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কি না আমরা বুঝতে পারছি এরকম করে। তো কতগুলো আরও সেভারাল আদার যদি কোনো বই থাকে তোমাদের কাছে, তো তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এরবারে আমরা কি করব, যে যে আমি কতগুলো সমীকরণ নেব, ওই সমীকরণগুলোকে আমি কি করব, টাইপ নাম্বার 2 কতগুলো সমীকরণ নেব, যেগুলো হচ্ছে কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্ম্যাটে আমাকে কি করতে হবে, এই ফর্ম্যাটে আমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর যে x² এর সহগ কত হবে, দ্যাট মানে a কত হবে, x এর সহগ কত হবে, দ্যাট মিনস b কত হবে, অ্যান্ড x⁴ এর সহগ কত হবে, মানে দ্যাট মিনস c ইকুয়াল টু কত হবে, ঠিক আছে। এখানে কিছু নেই, মানে সেই জন্য এখানে তো c পরে কি আছে, c পরে কিছু নেই, x কিছু নেই, সেই জন্য আমি এটাকে x⁴ বলতে পারি, মানে ax² প্লাস bx প্লাস c 1 আছে, সেজন্য x⁴, কারণ আমরা জানি যে x⁴ সবসময় কী হয়, 1 হয়, ঠিক আছে। তাহলে x⁴ সহগ কী হচ্ছে c, x এর সহগ হচ্ছে b এবং x² সহগ হচ্ছে কি a। তাহলে এগুলো আমাদের কোন এরকম সমীকরণ দিলে যে এর সহগগুলো কেমন হবে আমাদের বের করাতে হবে। তো ফার্স্টে একটা ইকুয়েশন দিয়েছি যে x-1 প্লাস 1/x ইকুয়াল টু 6, ওয়ার x নট ইকুয়াল টু 0, মানে এক্সটাকে 0 হওয়া যাবে না, ঠিক আছে। তো এখানে এই ফর্মটাকে আমরা কি এই যে ইকুয়েশনটা কি এই ফর্মে আসছে, মানে ax² প্লাস bx প্লাস c, এই ফর্মে তো নেই। তাহলে আমি কী করবো, এটাকে ওই রকমের ধাঁচে নিয়ে যাব বা এরকম ফর্মে আমি নিয়ে যাব এটাকে। তো আমি কী করবো, এটাকে এলসিএম করবো, ঠিক আছে, এলসিএম করবো। তাহলে এলসিএম মানে লসাগু করবো, এটাকে ax তারপরে x তো হবে, লসাগু করলে x হবে, তাহলে x এর সঙ্গে x গুণ করলে x² মাইনাস x, একের সঙ্গে x গুণ করলে x হয়, আর এটা প্লাস 1 ইকুয়াল টু 6, ওকে। তো এরপরে ক্রস মাল্টিপ্লাই করবো, x² মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 6x, অর সবগুলোকে এদিকে নিয়ে আসবো, মানে এদিকে নিয়ে আসবো, মানে ডান দিকে এগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, x মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, অর x² মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে এখন এই সমীকরণটা যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এরকম ফর্মেটে এসছে কি না, তাহলে এখানে এরকম ফর্মে এসছে বলে তো আমি বলতে পারি যে এখানে x² আগে কিছু নেই, মানে 1 ধরবো, তাহলে এর সহগ কত হলো, সরি a কত হলো, তাহলে x² এর সহগ কত হলো, a সমান হচ্ছে তাহলে a সমান হচ্ছে 1, আর b সমান কত হচ্ছে, b সমান হচ্ছে, দেখো এখানে প্লাস আছে, এখানে কি আছে -7, তাহলে -7 এর সহগ হবে c কত হবে, c মান কত হবে, c হচ্ছে, একে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ভ্যালু অফ দ্য c ইজ 1, ঠিক আছে। তো এরকম করে বাই অ্যাপ্লাইং দিস রিলেশন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ x² x অ্যান্ড x⁴। আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি ওটাকে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি কিছু মানে আরও যদি কিছু কোশ্চেন আটকায় তাহলে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা ওখান থেকে ডাইরেক্টলি আমাকে SMS করে নিজেদের কোয়ারি জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো নেক্সট যেটা আছে কোশ্চেনটা হচ্ছে 3 নম্বর একটা অঙ্ক, যে x⁴ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি কী বলছে, এটা সমীকরণ দিচ্ছে, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে, কী বলছে,
যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমি ইজি লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার সিক্সকে কেমন লিখতে পারি, এক্স কিউ এর হোল স্কোয়ার সমান লিখতে যায় তো সিক্স, তাহলে এটাকে করলেই তো এক্স টু দি পাওয়ার সিক্স আসে, মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি যে এক্স কিউবের এক্স স্কোয়ারের সাপেক্ষে আমরা লিখতে পারি এটা একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এটা এক্স কিউবের সাপেক্ষে এটা কি হলো, একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা নেক্সটে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নেক্সট 4 নম্বর আমি কোষে দেখি 4-1 দাগের। ঠিক আছে, আমি আসলে বেঙ্গল বোর্ডের বই থেকেই করাচ্ছি, বেঙ্গল বোর্ডের যে টেক্সট বইটা আছে ওইটা ফলো করতে বলছি, কারণ ওখান থেকে আমি অঙ্কগুলো খুব নিচ্ছি। 4-1 দাগের অঙ্কটা তো দেখো বলেছে এখানে a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে কী হচ্ছে a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে বলছে সমীকরণটি কোন সমীকরণটি এর কোন মানের জন্য, কি বলছি যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের এই যে এটা এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। আমি একবার বলছি যে এই যে সমীকরণ দেখতে পাচ্ছ এই সমীকরণে এর কোন মানের জন্য যে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, কারো যদি বাংলায় অসুবিধা হয় তো আমি বলছি আরেকবার ইংলিশে যে for the what value of this equation is not a quadratic equation. Okay, so কি হবে এটা, তো এখানে কি করব যে এটা কি করব দেখো যে আমরা জানতাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা এটা মানে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না তখনই যখন a নট ইকুয়াল টু কী হবে 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করতে পারি যে এক্স স্কোয়ারের যে সহগটা মানে a মাইনাস টু ইকুয়াল টু যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এটা একটা কী হবে যে একটা দ্বিঘাত সমীকরণ, ওটা হবে না। তাহলে a ইকুয়ালস টু 2 হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি যদি ইফ the value of a is 2, if the value of a equals to 2, then this equation is not a quadratic equation. ঠিক আছে, তার মানে আমি বলেছি বাংলায় বলে দিচ্ছি যে যদি এর মান যদি 2 হয় তাহলে এই যে সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, ব্যাস। তো এইরকম টাইপের কিছু অঙ্ক আছে তোমরা করবে। ঠিক আছে, তো আমি এরপরে কিছু আরও টাইপের মতো অঙ্ক করাচ্ছি। তো এরপরে আমরা কোষে দেখি 1.2 করাচ্ছি। আমি কোষে দেখি 1.1 বেশি করালাম না, কারণ ওগুলো ইজি আছে। কারো যদি খুবই প্রবলেম হচ্ছে তাহলে সে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারে। তো আমি কোষে দেখি 1.2 এর কিছু ম্যাথ করাচ্ছি। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ বীজ কিনা যাচাই করি। বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে। এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে। বীজ মানে আমি বলছি যে সলিউশন, মানে কোনো একটা ইকুয়েশনের সলিউশন বলে দিয়েছে যে কি এটা 1 আর -1। তাহলে দেখ আমি একটা কথা বলছি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলো বলছে কি 1, আর যদি -1 হয় তাহলে কি হবে যে
এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে এই ইকুয়েশনটা 0 হবে। আর যদি যদি 0 না হলো তাহলে কিন্তু এই সমীকরণটা বীজ কিন্তু 1 আর -1 কিন্তু নয়। তাহলে আমি কি বলছি যে আমরা প্রথমে কি করব যে x ইকুয়াল টু 1 বসাবো। ঠিক আছে, x ইকুয়াল টু 1 বসালে কি হচ্ছে, এই সমীকরণটা x ইকুয়াল টু 1 বসাবো, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, তাহলে কত আসছে, 3 আসছে। তাহলে 3টা কি 0? না, 3টা নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু 0 হচ্ছে না, তাহলে এই সমীকরণটার একটা বীজ 1 হতে পারে না। সিমিলারলি যদি আমি x ইকুয়ালস টু যদি -1 বসাই, তখন কি হচ্ছে যে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হচ্ছে -1 হোল স্কোয়ার প্লাস অফ -1 প্লাস 1। তাহলে -1 হোল স্কোয়ার করলে কি হবে, এটা হবে 1 মাইনাস প্লাস 1, এটা কাটছে, তাহলে কত হচ্ছে 1। এগেন দিস ইজ নট ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে এক্স স্কোয়ারের প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে সমীকরণে যে দুটো বীজ আমাদের দিয়েছিল, যে একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে +1, এই দুটো যে বীজ, কিন্তু এই যে দুটো বীজ কিন্তু এই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, যদি এই সমীকরণের বীজ হতো তাহলে যদি আমি এই বীজগুলো যদি আমি এখানে বসাতাম তাহলে এটা 0 হয়ে যেত। দেখতে পাচ্ছি যে যখনই আমি এই বীজগুলো বসাচ্ছি এই সমীকরণটায়, কিন্তু এরা কি হচ্ছে, 0 বেরাচ্ছে না। ফার্স্টে 1 বসালাম 3 এলো, তারপর -1 বসালাম 1 এলো। তা দেখতে পাচ্ছি যেহেতু 0 আসছে না, সেই জন্য কী বলতে পারি যে 1 -1 এই দুটো বীজ কিনা এই সমীকরণটার কী হবে, বীজ নয়। ঠিক আছে, তো যদি এবারে যদি যেটা 0 হয়ে যেত, যদি 0 হয়ে যেত তাহলে আমরা বলতে পারতাম যে এই যে বীজগুলো এই সমীকরণটারই বীজ। ঠিক আছে, তো আরেকটা অঙ্ক আমি করছি। তো একের দাগে 4-এর অঙ্কটা করছি। এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0। ওকে, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর দুটো বীজ বলেছে, এর দুটো বীজটা কি, যে √3 অ্যান্ড কি বলছে 2√3। ঠিক আছে, তো এই যে দুটো বীজ এই সমীকরণটার বীজ কিনা করতে বলছি, যাচাই করতে বলছে। তাহলে প্রথমে এক্সের জায়গায় আমি কী বলবো, √3 বসাবো। ঠিক আছে, তাই এক্সের জায়গায় যদি √3 বসাই, মাইনাস √3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু মাইনাস অফ √3 মাইনাস 6। তা দেখছি -√3 হোল স্কোয়ার করলে কত আসে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর √3টা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে শুধুমাত্র 3 হচ্ছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, অ্যান্ড √3 গুণ করলে 3 আসবে, আর -6। তো দেখতে পাচ্ছি কি 6 - 6 এটা কেটে যাচ্ছে, তাহলে 0। তাহলে কি বলতে পারি যে এক্স ইকুয়ালস টু -3, এটা হচ্ছে এই যে সমীকরণটার একটা সলিউশন। যদি বাংলায় বলি যে -√3টা হচ্ছে কি এই সমীকরণের একটা বীজ। ঠিক আছে, এবার আরেকটা তো বলে দিচ্ছে আমাদের, কি বলেছে যে 2√3টা কী হবে, তাহলে এক্সের জায়গায় যদি 2√3 বসাই তখন কী হচ্ছে দেখি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার -√3x -6 এখানে বসাবো, 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 -6। ওকে, এদিকে আর 2 তাহলে 2 স্কোয়ার করলে 4 আর √3 স্কোয়ার করলে 3, তাহলে 12 আসছে। এখানে কত আসবে, এটাও -12 আসছে, সরি -6, আর এটা -6। সো এগেন এটা কত আসছে যে 12 - 12 ইকুয়াল টু 0। সো এগেন যখন আমি এক্স ইকুয়ালস টু √3 বসাচ্ছি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। 0 হওয়ার কারণে আমি বলতে পারি যে 2√3 ইজ দ্য সলিউশন অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, বা এখন বাংলা যদি বলি যে 2√x ইকুয়াল টু 2√3 হচ্ছে যে এক্স স্কোয়ার -√3x -6 এই সমীকরণটার হচ্ছে একটা বীজ। ঠিক আছে, তাহলে আশা করি এই রকমের টাইপের অঙ্ক আসলে
তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে আরেকবার রিওয়াইন্ড করে দিচ্ছি। যদি দেখি যে এই বীজগুলো এখানে বসালে, মানে এক্সের জায়গায় বসালে যদি জিরো না আসে, তাহলে আমি বলবো যে এই বীজগুলি এই সমীকরণটা সমাধান নয়। যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে √3 আর √3 বসালে এক্ষেত্রে জিরো হয়ে যাচ্ছে, মানে আমরা জিরো পাচ্ছি, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে √3টা এই সমীকরণটার একটা বীজ। ঠিক আছে, তো এরকম টাইপের অঙ্ক থাকবে। আচ্ছা, তো 2-এর দাগের একটা অঙ্ক করাচ্ছি, 2-এর দাগের একটা অঙ্ক করাচ্ছি। 2-এর দাগের 1-এর অঙ্কটা করাচ্ছি। 2-এর দাগের অঙ্কটা 2-এর দাগের 1-এর অঙ্কটা কী বলছে যে কে এর কোন মানের জন্য ফর হোয়াট ভ্যালু অফ কে যে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0, এটি দ্বিঘাত সমীকরণ একটি বীজ কী হবে, একটি বীজ কী বলছে যে 2/3 হবে, একটি বীজ 2/3 হবে। তাহলে একবার আমি বলছি যে এই যে সমীকরণটা, এই সমীকরণটার কে এর কোন মানের জন্য এই সমীকরণটার একটা বীজ কী হচ্ছে 2/3 হবে। ওকে, তাহলে কে এর কোন মানের জন্য এই সমীকরণটার একটা বীজ 2/3 হবে। তাহলে কী করব, আমি কি বলেছিলাম যে কোনো একটা সমীকরণের বীজ যদি 2/3 হয়, তাহলে আমি এক্সের জায়গায় এটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি বলবো, তাহলে ইফ x equals to 2/3 is a solution of this equation, then কি হবে যে 7 x এর জায়গায় কত বসাবো 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো 2/3, এটা আমি বসিয়ে এসেছি একটু আগে, -3 ইকুয়াল টু 0। তাহলে 7, তাহলে 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4/3 প্লাস 2k/3 আর -3 ওই পাশে নিয়ে গেলে কত হবে 3। ঠিক আছে, তাহলে 28/3 প্লাস 2k/3 ইকুয়ালস টু 3। তাহলে এই পাশে এটাকে এলসিএম করবো, অর দিবে, সরি 3, 28 প্লাস 2k, এ পাশ 3। তো এখানে আমি জাস্ট একবার করে দিচ্ছি, এ পাশে জায়গা নেই বলে। 28 প্লাস 2k ক্রস মাল্টিপ্লাইলে 9 আসবে, 2k ইকুয়ালস টু কত আসবে, এ পাশে নিয়ে গেলে -19, k ইজ ইকুয়ালস টু -19/2। সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, যেন এখানে 2 স্কোয়ার আমি দেখিনি, এটা 9, 3 স্কোয়ার করে 9 আসে, এটাও 9 আসবে। ঠিক আছে, তো এটা 9 আসলে এইটা 9 হবে, এলসিএমের 9 হবে, আর এটা 28 অ্যান্ড দিস উইল বি 6। ওকে, এটা 6 হবে। তাহলে 28 প্লাস 6k, একটু ক্ষমা করবে, 6k এটা হবে। ঠিক আছে, আর 6k হলে এটা 27 হয়ে যাবে, 27 হবে, 27 and this is 27 minus 28। ওকে, তাহলে এটা কে সমান হবে -1/6। তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে -1/6। তাহলে আমি কিছুটা এরকমভাবে করবো, আমরা যেটা কি বললাম, যেটা একটা হচ্ছে এই সমীকরণে একটা বি 2/3 হলে এক্সের জায়গায় আমরা বসাবো, তাহলে ইকুয়াল টু 0 করবো, তারপরে ক্যালকুলেট করে কে এর ভ্যালুটা বার করবো। আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা উপকৃত হয়েছেন, এবং নেক্সট ভিডিও কিছুদিন পরে আমি আপলোড করব। ততদিন পর্যন্ত যেই অঙ্কগুলো আমি করালাম না সেই অঙ্কগুলো ঘরে ট্রাই করুন। দেখা হচ্ছে পরের ক্লাসে।